অনেক মানুষের কনফ্লিকশন থাকে যে ভাই আমি কি প্রাইস অ্যাকশনের ট্রেডার হব, আমি স্মার্ট মানির ট্রেডার হব, না আমি আইসিটি ট্রেডার হব। আদতে এই তিনটা জিনিসের ভেতরে কতটুকু পার্থক্য আছে? এন্ড আপনি কি প্রাইস অ্যাকশন ট্রেডিং আগে শিখবেন, নাকি স্মার্ট মানি আগে শিখবেন, না আইসিটি কনসেপ্ট আগে শিখবেন? যদিও আরও অনেক ধরনের কনসেপ্ট আছে, বাট এই তিনটা কনসেপ্টই অনেক বেশি ভাইরাল। যদিও এই তিনটা কনসেপ্টের দুইটা কনসেপ্ট সেম জিনিস, বাট মানুষ এই দুইটারও গোলায় ফেলে। আইসিটি 2010-এর দিকে অনেক বেশি ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে, বিকজ একটা ইউটিউব চ্যানেল আছে ইনার সার্কেল ট্রেডার। এই মানুষটার নাম হলো মাইকেল জে হ্যাডেলসন। সো ইনি কিন্তু একজন ট্রেডার। ওকে, অ্যাজ আ ট্রেডার হিসেবে বলতে পারবো আসলে এখানে আমি কোন পারপাসে মার্কেটের কোনটা সাপোর্ট ধরবো, কোন পারপাসে মার্কেটের কোনটা রেজিস্ট্যান্স ধরবো, বিকজ এই জায়গাতে আমি প্রাইস অ্যাকশনের অনেকগুলো কনসেপ্ট খাটাইতে পারবো। সো প্রাইস অ্যাকশনের অনেকগুলো কনসেপ্টের যে ফার্স্ট কনসেপ্ট সেটা হলো ক্যান্ডেল। আপনার সবগুলো টপিক সবার আগে জানতে হবে, অ্যাটলিস্ট জানতে হবে টপিকগুলো কি। অ্যান্ড এই টপিকগুলো জানার পরে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই টপিকগুলোই দেখবেন আপনার জন্য আপনার মতন কাজ করতেছে। এই জিনিসটারই বলে লিকুইডিটি। আর এই লিকুইডিটি কিসের কনসেপ্ট? এই লিকুইডিটি কিন্তু আইসিটির কনসেপ্ট। এইটা ভাবার কোনো রিজন নাই যে আপনি আইসিটি শিখলে দুনিয়ার সব কিছু শিখে ফেলছেন। যে আইসিটি শিখছে সে এখন পর্যন্ত কয়টা ট্রেড এক্সিকিউট করছে ওই কনসেপ্টে, এটা কেউ জানে না। সো এই যে একবার ট্রেডটা লস করায় দেয়, এরপর আপনি কিন্তু আর বাইং মুভমেন্ট ধরতে পারবেন না। হয়তো আপনি এখান থেকে এই সেলিং দেখে সেল করবেন, মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। দ্যাটস ওয়াই স্মার্ট মানির যারা ট্রেড করে অ্যান্ড এটা যারা অনেক বেটারভাবে লার্ন করতে পারে অ্যান্ড বেটার প্র্যাকটিস যদি থাকে, তাহলে স্মার্ট মানি বেটার দ্যান প্রাইস অ্যাকশন। এবার এই $500 প্রফিটের জন্য আপনার এখানে লাগতেছে কতক্ষণ? 5 ঘন্টা। এই সেম $1 মাইরা এখান থেকে $500 লয়ে বাইরে হয়ে যাবো। 70% চান্স কিন্তু বেশি, এখানে 30% চান্স। 5 ঘন্টা স্ট্রেস নিচ্ছেন, 1 ঘন্টা স্ট্রেস নিচ্ছেন। অনেকগুলো ব্যারিয়ার আছে যেটা আপনার প্রফেশনাল বানাবে যদি আপনি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সুস্থ সবল অ্যান্ড যেই ইচ্ছাটা পূরণ করার কারণে এই ভিডিওটাতে ক্লিক করছেন, আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাটা পূরণ করে দেখে ইনশাআল্লাহ। অ্যান্ড এইটার জন্য যতটুক চেষ্টা, যতটুক ধৈর্য অ্যান্ড যতটুক কষ্ট আপনার করতে হবে সেটা আল্লাহ তাআলা করার তৌফিক দিক আপনার ইনশাআল্লাহ। সো আজকে এই ভিডিওর ভিতরে জানবো, অনেক মানুষের কনফ্লিকশন থাকে যে ভাই আমি কি প্রাইস অ্যাকশনের ট্রেডার হব, আমি স্মার্ট মানির ট্রেডার হব, না আমি আইসিটি ট্রেডার হব। আদতে এই তিনটা জিনিসের ভেতরে কতটুক পার্থক্য আছে এই জিনিসটা আজকে জানবেন ইনশাআল্লাহ। এন্ড আপনি কি প্রাইস অ্যাকশন ট্রেডিং আগে শিখবেন, নাকি স্মার্ট মানি আগে শিখবেন, না আইসিটি কনসেপ্ট আগে শিখবেন? যদিও আরও অনেক ধরনের কনসেপ্ট আছে, বাট এই তিনটা কনসেপ্টই অনেক বেশি ভাইরাল। যদিও এই তিনটা কনসেপ্টের দুইটা কনসেপ্ট সেম জিনিস, বাট মানুষ এই দুইটারও গোলায় ফেলে। অ্যান্ড আমার মতে আজকের এই ভিডিওটা আপনার একটা রোডম্যাপ টাইপের হবে লার্নিং প্রসেসে, যে আমি কিভাবে শিখলে একটা বেটার ট্রেডার হইতে পারবো অ্যান্ড কিভাবে আমি প্র্যাকটিসের দিকে যাব। বেশিরভাগ মানুষ প্র্যাকটিস করে প্রাইস অ্যাকশনের মতন, কিন্তু মার্কেট মুভ খুঁজে আইসিটির মতন। সো এই কনফ্লিকশনগুলো আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও এই মার্কেটগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ওকে, সো সবার আগে আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো প্রাইস অ্যাকশন। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? সো প্রাইস অ্যাকশন হলো এক ধরনের ট্রেডিং করার ধরন। ওকে, আমি একটা উদাহরণ দিই আপনার, অল দ্য টাইম খেয়াল আছে। সেটা হলো আপনার কাছে একটা আর্ট বোর্ড আছে অ্যান্ড আপনার হাতে যেই রং তুলি আছে অন্য মানুষের হাতেও সেম রং তুলি আছে। ওই আর্ট বোর্ডটার ভিতরে আপনি কি আঁকবেন এটা ডিপেন্ড করবে আপনি কত ভালো আর্টিস্ট, আপনি কত ভালো পেইন্টার। ওকে, সেম জিনিস মার্কেটটা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝার জন্য যে জিনিসটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেটা হলো প্রাইস অ্যাকশন। এবার এই প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো টপিক আছে। এবার এই টপিকগুলো হইতে পারে আপনার ক্যান্ডেলস্টিক, এই টপিকগুলো হইতে পারে আপনার ট্রেন্ড লাইন, এই টপিকগুলো হইতে পারে আপনার ফিবোনাক্কি, এই টপিকগুলো হইতে পারে আপনার চার্ট প্যাটার্ন, এই টপিকগুলো হইতে পারে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, এই টপিকগুলো হইতে পারে আপনার ব্রেকআউট ব্রেকডাউন, অনেক কিছু। সো এই যে যতগুলো জিনিসের আমি নাম বললাম, এই প্রত্যেকটা জিনিস যখন আপনি কম্বাইন করে মার্কেটের একটা চার্ট অ্যানালাইসিস করবেন, লাইক চার্টের দিকে খেয়াল করেন, এটা একটা গোল্ডের চার্ট, আমি এখানে গোল্ডের চার্ট দেখতেছি। সো এই সিচুয়েশনে আসার পর একটা জিনিস খেয়াল করে দেখেন যে মার্কেটটা কিন্তু পুরো খালি খালি লাগতেছে। এই মার্কেটের ভিতরে আপনি কোত্থেকে কই ট্রেড নেবেন না নেবেন আপনি কিন্তু এখানে বুঝতেছেন না। আসলে আমি কি করব না করব আমি জানি না, বাট আমি অ্যাজ আ ট্রেডার হিসেবে বলতে পারবো আসলে এখানে আমি কোন পারপাসে মার্কেটের কোনটা সাপোর্ট ধরবো, কোন পারপাসে মার্কেটের কোনটা রেজিস্ট্যান্স ধরবো, এটা আমি বুঝবো। বিকজ এই জায়গাতে
আমি প্রাইস অ্যাকশনের অনেকগুলো কনসেপ্ট খাটাইতে পারবো। সো প্রাইস অ্যাকশনের অনেকগুলো কনসেপ্টের যে ফার্স্ট কনসেপ্ট সেটা হলো ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেল প্রাইস অ্যাকশনেরও কনসেপ্ট, এটা আইসিটিরও কনসেপ্ট। ক্যান্ডেল কি, যেমন আমি আপনার অনেকগুলো ভিডিও বানাইছি যে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলের মাধ্যমে আপনি মূলত জানতে পারবেন যে মার্কেট কি বায়াররা ডমিনেট করতেছে না মার্কেট সেলাররা ডমিনেট করতেছে। সো প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো জিনিস থাকে, অনেকগুলো টপিক থাকে। ওই টপিকগুলোরে কম্বাইন করা যখন আমি মার্কেট অ্যানালাইসিস করি, কিছু সাপোর্ট খুঁজি যেখান থেকে আমি বাইং খুঁজবো, কিছু রেজিস্ট্যান্স খুঁজি যেখান থেকে আমি সেলিং খুঁজবো, আবার রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়ে গেল ওইখানে আমি ব্রেকআউটের ট্রেড নেই, যেটার আবার স্মার্ট মানির ভাষায় বলে ব্রেকার ব্লক। তার মানে আমি একটা জিনিস তো এই জায়গায় বুঝতেছি, প্রাইস অ্যাকশন হলো একটা ট্রেডিং করার ধরন যেখানে অনেকগুলো টপিক থাকে, যে টপিকের মাধ্যমে আমি মার্কেটের চার্ট অ্যানালাইসিস করি। কেন? বিকজ মার্কেটে আমরা দুইভাবে অ্যানালাইসিস করতে পারি। একটা হলো চার্ট অ্যানালাইসিস, ইটস কল টেকনিক্যাল অ্যানালাইসিস, যেখানে আমরা এই টুলসগুলোর মাধ্যমে টেকনিক খাটায়া অনেকগুলো জিনিস ইউজ করি। এই যে টুলস দেখতেছেন, ইন্ডিকেটর দেখতেছেন, দেন এই যে ক্যান্ডেল দেখতেছেন, এইগুলা খাটায়া মার্কেট অ্যানালাইসিস করি। এই জিনিসগুলো হলো আমার প্রাইস অ্যাকশনের আওতাভুক্ত। অ্যান্ড আরেকটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যখন আমরা মার্কেটের কোনো নিউজ দেখি অ্যান্ড মার্কেটের ব্যাক এন্ডে কী চলতেছে, গোল্ড আজকে ক্যান্সেল আসবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড যে নিউজগুলো আছে, ডোনাল্ড ট্রাম্প কী করতেছে, চায়না কী বলতেছে, কোন দেশের ইউএসের সাথে যুদ্ধ হচ্ছে, কার সাথে কার ঝামেলা হচ্ছে, এই জিনিসগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, এই দুইভাবেই কিন্তু আমরা মার্কেট অ্যানালাইসিস করি। সো চার্ট অ্যানালাইসিসের জন্য প্রাইস অ্যাকশন মোস্ট অফ দ্য টাইম আমরা লার্ন করে থাকি। তাইলে প্রাইস অ্যাকশন কি? এমন এক ধরনের ট্রেডিং যেগুলোর মাধ্যমে আমি অনেকগুলো টপিক একসাথে করার পরে মার্কেটের ওয়েলস বুঝতে পারি, মার্কেটের মুভমেন্ট বুঝতে পারি। এবার আসেন প্রাইস অ্যাকশন তো মোটামুটি আমরা এখন বুঝলাম। প্রাইস অ্যাকশনের ভিতরে টপিকগুলোও এখানে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। যদিও আরও অনেক টপিক আছে, আপনার সবগুলো টপিক সবার আগে জানতে হবে, অ্যাটলিস্ট জানতে হবে টপিকগুলো কী। অ্যান্ড এই টপিকগুলো জানার পরে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই টপিকগুলোই দেখবেন আপনার জন্য আপনার মতন কাজ করতেছে। হয়তো একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট হইতে পারে, এটা একটা সাপোর্ট হইতে পারে, বাট এই সাপোর্টটা আপনার জন্য যেভাবে কাজ করবে আমার জন্য সেইভাবে কাজ করবে না। কেন? বিকজ অফ এটা একটা সাপোর্ট, ঠিক আছে, এটা একটা টুলস, এটা একটা সাপোর্ট উইদাউট ডাউট। বাট আমি এইখানে আসলে কি চিন্তা করব? গোল্ড অনেক দিন পর মার্কেটের ভিতরে সেল আসছে, অ্যান্ড গোল্ড ওই সেলের পরে যেইখানে আমি বলছিলাম যে এইখান থেকে আমি বাই করব, যেই এক্সপেকটেশন ছিল, ইটস কল কনসলিডেশন, ওই কনসলিডেশন হওয়ার পরে মার্কেট আবার সাইডওয়েজ হয়ে গেছে। তার মানে এই যে লেভেল, এই লেভেলটা অনেক স্ট্রং একটা পয়েন্ট গোল্ডের জন্য, আর ওই লেভেল থেকে কিন্তু মার্কেট উপরে উঠতেছে। যদি একটু দেখেন, আর আমি যদি একটু লম্বা টাইম ফ্রেমে যাই, তাহলে আমি আপনার বুঝাইতে পারবো। বিকজ এই জোনটা নিয়ে আমি অনেকবার কথা বলছি মার্কেটে, যে আমি যা কিছু করি এই জোনটা থেকেই করবো। সো হিয়ার ইজ দ্য জোন, এই জোনটা খেলাস আমি অনেকবার বলছিলাম যে এই জোনটা থেকে আমি বাই করবো ফর কনসলিডেশন। আমি এখান থেকে বাই করলে আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকবে না, কনসলিডেশনে বাই করব, দেন এখানে লিকুইডিটি সুইপ, দেন কনসলিডেশনে বাই করছি। এবার একটা জিনিস খেয়াল করেন, বেশিরভাগ মানুষ যতটুকু আমার এক্সপেকটেশন ছিল আমার দিয়ে দিছে। এখন আপনি হয়তো এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটারে অ্যাজ এ সাপোর্ট হিসাবে ইউজ করবেন, এই যে। সো এইটা প্রাইস অ্যাকশন একটা টুলস, সাপোর্ট, বাট এই টুলসটা আপনি কিভাবে ইউজ করতেছেন, ওই যে আপনার কাছে আর্টবোর্ড আছে, কলম আছে, আপনি কীভাবে ড্র করতেছেন, কত ভালো পেইন্টার আপনি, অ্যান্ড যত বেশি ড্র করবেন আপনার হাত তত শার্প হবে। ইটস কল প্র্যাকটিস, ব্যাক টেস্টিং। আর শার্প হইতে হইতে আপনার নিজস্ব একটা পেইন্টিং করার ধরন হয়ে যাবে, আর ওই ধরনটারই আপনার ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল বানাবে, লাইক দিস। সো এটা একটা সাপোর্ট সবার জন্য, এটা আমার জন্য সাপোর্ট। বাট প্রবলেম হয়েছে কি, আমি কিন্তু মার্কেটের এক্সপিরিয়েন্স অনুযায়ী এইটা বুঝে গেছি ফান্ডামেন্টালি আর টেকনিক্যালি, বহুত দিন পর মার্কেটের ভিতরে গোল্ডে সেল আসছে। সো এই লেভেলে এই সাপোর্টটা থেকে আমি আর বাই করব না। কেন বাই করব না? বিকজ মার্কেটের ডিরেকশন ডাউন সাইড, এইটাও কিন্তু এক ধরনের কনসেপ্ট বা এক ধরনের টপিক। কিসের টপিক? প্রাইস অ্যাকশনের টপিক, যেটার আমরা ট্রেন্ড লাইন বলি। সো মার্কেটের ট্রেন্ড লাইন ডাউন দিকে শো করতেছে, অ্যান্ড মার্কেটের ডিরেকশনও ডাউন দিকে, গোল্ড অনেক বড় সেল আসছে, অ্যান্ড চায়না ইউএসের কনফ্লিকশনের কারণে গোল্ডের দাম আস্তে আস্তে কমতেছে, ইউএসের দাম বাড়তেছে। ওকে, দ্যাটস ওয়াই আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া। হইতে পারে এটা সাপোর্ট, এটা টপিক প্রাইস অ্যাকশনের, বাট এইখান থেকে আমি বাই করব না। কেন করব না? বিকজ মাই এক্সপিরিয়েন্স। সো আমি আমার তুলি দিয়া মার্কেটটারে সাজাইছি, আঁকাইছি, দ্যাটস ওয়াই আমি আপনার থেকে একটু হইলেও ভালো পেইন্ট পারি আর কি, এক কথায়। সো সবার কাছে সেম কাইন্ড অফ টুলস আছে, সবার কাছে সেম এক্সেস আছে, সবার কাছে প্রাইস অ্যাকশনের সবগুলা টপিক আছে। এবার আপনি এক একটা টপিক কিভাবে ইউজ করতেছেন এটা ম্যাটার করে। আবার বলি, কোনো ট্রেডিং কনসেপ্ট আপনার প্রফিটেবল বানাবে না। আমি প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলতেছি, একটু পর আইসিটি অ্যান্ড স্মার্ট মানির দিকে যাব। কোনো ট্রেডিং কনসেপ্ট, এনি কাইন্ড অফ কনসেপ্ট হইতে পারে, দুনিয়া হাজারো ট্রেডিং করার কনসেপ্ট থাকতে পারে। এখন আমি এই সাপোর্টে ট্রেড নিব না,
এটা আমার নিজস্ব কনসেপ্ট। এখন আমি যদি চাই এটা বানায় ফেলতে পারবো যে রবিনস কনসেপ্ট, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, বিকজ আই মডিফাই দিস এরিয়া। আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া। আমি এখানে বাই করবো না। মার্কেটের ডিরেকশন ডাউনে, কনসলিডেশন ডান, এক্সপেকটেশন ডান, মার্কেটের মোমেন্টাম নিচের দিকে, আমি এখান থেকে সেল করব। সো এই সাপোর্টটা আমার জন্য আর বাইং এরিয়া নাই। এটা আমার জন্য যখন এইখানে আসবে আমি এখানে বাই খুঁজবো না, হয়তো সেলও না খুঁজতে পারি, বাট আমি এইখানে বাইং তো 100% খুঁজবো না। ওকে, সো একটা প্রাইস অ্যাকশন এমন একটা ধরন যেখানে অনেকগুলো টপিক থাকে, যে টপিকগুলো পিক করে আপনি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। এই সেম জিনিস আইসিটিও। সো এই আইসিটি নিয়ে যদি কিছু বলতে চাই, আইসিটি 2010-এর দিকে অনেক বেশি ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে, বিকজ একটা ইউটিউব চ্যানেল আছে ইনার সার্কেল ট্রেডার। এই মানুষটার নাম হলো মাইকেল জে হ্যাডেলসন। সো ইনি কিন্তু একজন ট্রেডার। ওকে, এইটা ভাবার কোনো রিজন নাই যে আপনি আইসিটি শিখলে দুনিয়ার সব কিছু শিখে ফেলছেন। যে আইসিটি শিখছে সে এখন পর্যন্ত কয়টা ট্রেড এক্সিকিউট করছে ওই কনসেপ্টে, এটা কেউ জানে না। কেউ জানে না যে মাইকেল জে হ্যাডেলসন যে লোকটা, এই লোকটা এই কনসেপ্ট ইউজ করা কয়শো ট্রেড এক্সিকিউট করছে। হি ইজ আ মেন্টর, সে একজন মেন্টর। সে মার্কেটের যখনই টেকনিক্যাল অ্যানালাইসিস করতো তখন মার্কেটে উনি ডিফারেন্ট কিছু প্যাটার্ন ফলো করছে। হয়তো সবার আগে উনি ক্যান্ডেল কুন্ডেলে জানতো। সো এই ডিফারেন্ট প্যাটার্নগুলোতে উনি খেয়াল করলো যে মার্কেটের একটা সিগনিফিকেন্ট টাইম, ইটস কল সেশন, কেন মার্কেটের বিগ মুভ আসে। যেমন আপনি যদি এখানে দেখেন, দ্যার ইজ আ লো ভলিটিলিটি। হুট করে মার্কেটের ভিতরে এই এগ্রেসিভ ক্যান্ডেলটা কেন আসলো, আবার একটা 4 ঘন্টার ছোট ছোট 2টা ক্যান্ডেলের পর আবার এই টাইপের বড় ক্যান্ডেলগুলো কেন আসলো। এই মাইকেল জে হ্যাডেলসন এই জিনিসগুলোর অবজারভেশন করছে, আর এই অবজারভেশন করার পরে যেই মূলত ফলাফলটা বের হয়েছে, এইটারে উনি নাম দিছে আইসিটি, ইনার সার্কেল ট্রেডার। আদান শেষ হোক, পরে বাকিটা নিয়ে কথা বলতেছি। ওকে, আপনি নামটা শুনছেন, ইনার সার্কেল ট্রেডার। সো আপনি যা ইউটিউবে যা সার্চ করতে পারবেন যদি চান, তাহলে এখান থেকে একটু সার্চ করে দেখেন INNER, ইনার SIL, ইনার সার্কেল ট্রেডার। এই যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, মোটামুটি ভালো মানের পপুলার। এই যে 1.9 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই মানুষটাই হইলো মাইকেল জে হ্যাডেলসন। সো এইটা ভাবার কোনো রিজন নাই যে আপনি আইসিটি কনসেপ্ট শিখলে পুরো ট্রেডিংয়ে সব কিছু পায়রা যাচ্ছেন, ব্যাপারটা এমন না। যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করতেছে তারাও প্রফিটেবল, তারাও লস করে। যারা আইসিটি ট্রেড করতেছে তারাও লস করে। বাট এই মানুষটা মার্কেটে খেয়াল করছে একটা সিগনিফিকেন্ট টাইমে মার্কেটের ভিতরে বিগ বিগ ক্যান্ডেল হয়। সো ওনার অবজারভেশনের ফলে আমরা যে কনসেপ্টটা পাই, ওই কনসেপ্টটার নাম হইল আইসিটি কনসেপ্ট, ইনার সার্কেল ট্রেডার। এবার এটা কিন্তু ওনার ইউটিউব চ্যানেলেরও নাম, খেয়াল করছেন? তার মানে এটা একটা মানুষ, যে মানুষের অবজারভেশনে এই পুরা মেথডটা প্রকাশ পাইছে। ওকে, এবার আসেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইসিটি অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্ট। আইসিটি কনসেপ্ট কেউ কেউ বলে, কেউ কেউ স্মার্ট মানি কনসেপ্ট বলে। এবার মজার বিষয় হইলো আইসিটি কনসেপ্ট অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্ট দুটা সেম জিনিস। আবার বলি, দুটা সেম জিনিস, বিকজ একটা সার্টেন টাইম পরে মার্কেটের ভিতরে হুট করে যখন হাই ভলিটিলিটি চলে আসে। হোয়াট ইজ হাই ভলিটিলিটি? একটা 5 মিনিটের ক্যান্ডেলে যখন ছোট ছোট ক্যান্ডেল হয়, উইকগুলো বড় বড় হয়, ওইখানে লো ভলিটিলিটি থাকে। আর যখন সেম 5 মিনিটের টাইম ফ্রেমেরই একটা ক্যান্ডেলের অনেক বড় বড় ক্যান্ডেল হয়, এখানে হাই ভলিটিলিটি থাকে। সো এই মাইকেল জে হ্যাডেলসন চিন্তা করতেছে যখন ও মার্কেট অবজারভেশন করতেছিল, লাইক আমরা যেমন মার্কেট অবজারভেশন করি, যে একটা সার্টেন টাইমে কেন মার্কেটে এত বড় বড় মুভমেন্টগুলো আসে, এগুলা কারা বানায়? এগুলা যারা বানায় এদেরকেই স্মার্ট মানি বলে। স্মার্ট মানি কি? স্মার্ট মানি হইলো যাদের লট অফ ক্যাপিটাল আছে, যারা মূলত ব্যাংকের মাধ্যমে ট্রেড করে, যারা হেজ ফান্ডের মাধ্যমে ট্রেড করে, ইনস্টিটিউশনাল, দে হ্যাভ আ লট অফ ক্যাপিটাল। আর টাকা থাকলে আপনি দুনিয়াতে অনেক কিছুই করতে পারবেন, অনেক নিয়ম কানুন চেঞ্জ করতে পারবেন, এটা আপনি ভালো করে জানেন। সো আইসিটি অ্যান্ড স্মার্ট মানি দুটা কিন্তু আলাদা জিনিস না। স্মার্ট মানি যাদের উপরে আইসিটি কনসেপ্টটা ডেডিকেটেড করা, বুঝা গেছে? স্মার্ট মানি কি? যাদের কাছে অনেক বেশি টাকা। আর আইসিটি কনসেপ্ট কি? এই যে মাইকেল জে হ্যাডেলসন, এই মানুষটা এদের যে ওয়েলস, এদের যে মুভমেন্ট, এটা ট্র্যাক করছে। সো এখন থেকে মিসকনসেপশন বাদ, আইসিটি অ্যান্ড স্মার্ট মানি দুটা সেম জিনিসই, জাস্ট একটা আরেকটার উপরে ডেডিকেটেড করা। যে কনসেপ্ট, এই কনসেপ্টটা যার উপরে বানাইছে তারে বলে এসএমসি, আর এই কনসেপ্টটা যে বানাইছে সে হইল আইসিটি। ওকে, দেয়ার ইজ দ্য প্রুফ। বাট আপনি চাইলে এটা নিয়ে অনেক ডিবেট করতে পারেন, বাট প্রবলেম নাই। আইসিটি কনসেপ্ট অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্ট সেম জিনিস। ওকে, একটা জিনিস মোটামুটি ক্লিয়ার এতক্ষণ, যেটা আমরা তিনটা বলতেছিলাম, লাইক প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি, আইসিটি। আদতে এটা তিনটা না, এটা দুইটা জিনিস। প্রাইস অ্যাকশন, আইসিটি আর এসএমসি দুইটা সেম জিনিস, দুইটা আলাদা। তার মানে আমি এখানে দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি, নট তিনটা। প্রাইস অ্যাকশন
অ্যান্ড আইসিটি বা এসএমসি আপনি যেটা বলতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই। ওকে, এখন থেকে আর আশা করি কোনো ঝয় ঝামেলা হবে না। এবার এই আইসিটি বা স্মার্ট মানি যা কিছুই আপনি বলেন না কেন, ইনার সার্কেল ট্রেডার বলেন আর স্মার্ট মানি কনসেপ্ট বলেন, এই কনসেপ্টের কিছু জিনিস আছে, এই কনসেপ্টের ভিতরেও কিছু টপিক আছে। যেমন প্রাইস অ্যাকশনের ভিতরে অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলোর মাধ্যমে আমি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। এই সেমভাবে আইসিটিরও কিছু টপিক আছে, যেই টপিকগুলোর মাধ্যমে আমি মার্কেটের টেকনিক্যালি অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টালি অ্যানালাইসিস না, টেকনিক্যালি অ্যানালাইসিস করি। এবার এই আইসিটি কনসেপ্টের ভিতরে 1 নম্বর হলো মার্কেট স্ট্রাকচার। কেন মার্কেট স্ট্রাকচার? বিকজ আমরা যখন একটা সময় প্রাইস অ্যাকশন শিখতাম, তখন আমরা কি শিখতাম, যে মার্কেট এইভাবে হায়ার হাই বানায় যাচ্ছে, তাই না? এই দেখেন হায়ার হাই, প্রিভিয়াস হাই থেকে পরবর্তী হাইটা যখন বড় হয় তখন এটার বলে মার্কেট হায়ার হাই। মানে কি? হায়ার সুইং হাই, এটা এক ধরনের সুইং, এটাও এক ধরনের সুইং। সো এই সুইংটা থেকে যখন পরবর্তী সুইংটা হায়ার সুইং হবে তখন এটার হায়ার হাই বলে আর কি। অ্যান্ড এটার কি বলে? হায়ার লো। এগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, এগুলো এখানে বলতে চাই না। এই সেম জিনিসটাই আইসিটি কিভাবে ইউজ করছে, মার্কেট স্ট্রাকচার যেটার আমরা বলি, এই যে বস। হোয়াট ইজ বস? ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস সুইংটা যখন আবার এখানে হবে, ইটস কল বস। তার মানে এইটারে প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা পি দেই, এখানে এস দেই, স্মার্ট মানি। সো এই প্রাইস অ্যাকশনে যেটারে আমরা হায়ার হাই বলি, আইসিটি কনসেপ্ট বা স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে আমরা এটারে বস বলি। তেমন কোনো ডিফারেন্সিয়েশন নাই। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আছে, বিগ ডিফারেন্সিয়েশন আছে। সেটা হলো স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে আমরা মার্কেটের অনেকগুলা মার্কেট স্ট্রাকচারের পয়েন্ট বের করি, যেইগুলা প্রাইস অ্যাকশনের ভিতরে নাই। লাইক প্রাইস অ্যাকশনের যখন আমি মার্কেট স্ট্রাকচার মেক করতে যাব, তখন আমার এই টাইপের থাকবে। লাইক আমি একটু দেখাই, তাহলে আপনার ইজি হবে। জাস্ট আপনি মার্কেটে এখানে হায়ার হাই বানাচ্ছেন, এখানে আপনার হায়ার হাই হচ্ছে, এখানে হায়ার হাই হচ্ছে, এটা হচ্ছে আপনার হায়ার লো। এতটুকু লেখা লাগবে, আর নাহলে আপনি প্যারা হয়ে যাবে। অ্যান্ড এই যে লেভেলটা, ধরেন মার্কেটে এখান থেকে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত মুভ নিছে, 10 টাকা থেকে 60 টাকা থেকে যে মার্কেট উপরে গেল, এই জোনটারই বলে মার্কেটের কনসলিডেশন। কি বলে? কনসলিডেশন, যেটা আমি আপনাদের অনেকবার বুঝাইছি যে আমরা আপ মার্কেটে আপের থেকে না, কনসলিডেশন থেকে আপের ট্রেড নিব। সো যখন আমি প্রাইস অ্যাকশন শিখবো, ওকে জাস্ট একটু প্রাইস অ্যাকশন। সো যখন আমি প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখবো, তখন এই জিনিসগুলো এইভাবে কাজ করবে। এই জায়গাতে শুধু কনসলিডেশনই পাবো। বাট যখন আমি আইসিটি কনসেপ্টে যাব, তখন এখানে আমি অনেকগুলো জিনিস পাবো। 1 নম্বর জিনিস, যেখান থেকে মার্কেট আপের দিকে ওঠা শুরু হয়, এই লেভেলটা তো মার্কেটের সেম লেভেলই, এই লেভেলটা মার্কেটের সেম মুভ, ইটস আ মেজর সুইং, এইটাও মেজর সুইং। ওকে, সো আইসিটি কি করবে? এই জোনের ভিতরে সবার আগে যাদেরকে এন্ট্রি করাবে, ইটস কল পুল ব্যাক। যেই জিনিসটা এই জায়গাতে নাই, আমরা আইসিটির মুভমেন্টে বুঝি। যেমন আমি আপনার কিন্তু একটা কথা বলি যে ভাই, এটা মার্কেট যদি সার্টেন লেভেল বাই হয়, সবার আগে যদি ঢুকে, তাহলে এই জায়গাতে রিটেইলারদের ট্র্যাপ করা হয়। ওকে, আর রিটেইলার ট্রেডাররা আইসিটির কনসেপ্টগুলো অনেক বেশি শিখতে চায় না। কেন? একটু লেন্দি। এটা যে লেন্দি প্রসেস, ইনার সার্কেল যে ট্রেডার আছে, মাইকেল জে হ্যাডেলসনের যে ইউটিউব চ্যানেল, ওইখানে গেলে আপনি দেখবেন। বাট নর্মাল একটা টপিক প্রাইস অ্যাকশনের খুব অল্প সময়ের হয়। যেমন আমরা প্রাইস অ্যাকশনের সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, ওই সেম জিনিসটাই স্মার্ট মানির ভিতরে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলে। ওকে, আরও অনেকগুলো জিনিস আছে। মানে এক কথা একটা জিনিস মনে রাখেন, আইসিটি মানি হইল মার্কেটের বড় মুভমেন্টগুলো ট্র্যাক করার ধরন। প্রাইস অ্যাকশন মানে নর্মাল ট্রেডার, বেশিরভাগ রিটেইলার ট্রেডার, আর প্রাইস অ্যাকশনটা তুলনামূলক সহজ বিধায় সবাই গ্রাপ করে। আইসিটি অ্যান্ড স্মার্ট মানি একটু লেন্দি, অ্যান্ড এটার ভিতরে অনেক নলেজের খেলা থাকে। দ্যাটস ওয়াই আমরা এমনিতেই ভাই বিগিনার মানুষ বেশি চিপায় ঢুকতে চায় না। ওকে, যাই হোক। সো আমি আপনার অনেকবার বলছি যে একটা মার্কেট যদি বাই হয়, ফার্স্টের বার তো সব রিটেইলাররা ঢুকে। সো এখানে আমি ঢুকি না, একটা বার মার্কেটের স্টপ লস হিট হবে, পর আমি আসবো। এই যে বলছি স্টপ লস হিট, এই জিনিসটারই বলে লিকুইডিটি। আর এই লিকুইডিটি কিসের কনসেপ্ট? এই লিকুইডিটি কিন্তু আইসিটির কনসেপ্ট। সো এই যে মাইকেল জে হ্যাডেলসন মানুষটা, ও যখন ট্রেড করতেছিল, তখন দেখে এটা মার্কেটের বিগ মুভ আসে, সবার আগে একটা নর্মাল সিচুয়েশন ক্যান হয়, আর এই সিচুয়েশনের পরেই মার্কেটের সেলিং মুভমেন্টটা চলে আসে। এটার পিছনের যে রিজনটা, এটা হলো লিকুইডিটি। আর এই লিকুইডিটি হলো আইসিটির কনসেপ্ট। এমন অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন এটা হলো মার্কেট স্ট্রাকচারের কনসেপ্ট। আমি মার্কেট স্ট্রাকচারের ভিতরে আবার লিকুইডিটি ঢুকিয়ে দিয়েছি বিকজ অফ এক্সাম্পল দেওয়ার জন্য। সমস্যা নাই, আমি যদি পারি ইনশাল্লাহ ভিডিও বানাবো, যদিও আমি লিকুইডিটির ভিডিও 1.5 বছর 2 বছর আগে বানায় রাখছি, সমস্যা নেই। সো এই যে মার্কেটের মুভমেন্টাম করতেছে, সো এই জায়গাটার আমরা বলি পুল ব্যাক। কিসের পুল ব্যাক? স্মার্ট মানির ভাষায় বলে পুল ব্যাক। এবার একটা শর্ট টার্ম পুল ব্যাক নেওয়ার পরে এবার মার্কেট এইখানে হবে এল কিউ, মানে কি লিকুইডিটি।
এই মার্কেটের রিটেলারের লিকুইডিটি খাওয়ার পরে মার্কেট এই জায়গা থেকে নিবে রিট্রেসমেন্ট। ওকে, ওকে, সো এইখানে খেয়াল করেন জাস্ট কনসলিডেশন মুভ, বাট এই জায়গাতে এই মুভ কিন্তু প্রাইস অ্যাকশনে এমন না যে প্রাইস অ্যাকশনে আসে না, বাট প্রাইস অ্যাকশন যারা শিখায় বা প্রাইস অ্যাকশনে যারা মার্কেট অ্যানালাইসিস করে তারা জাস্ট এই কনসলিডেশনটাই দেখে, এটার ভিতরের মুভমেন্টগুলো দেখে না, বিকজ এগুলো একটু লেন্দি প্রসেস হয়, এখানে পেশেন্সের ব্যাপার থাকে। এবার সো মার্কেটের ভিতরে উপরে গেল, এবার এই যে সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশনটারে বলে বস, মানে কি ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস স্ট্রাকচারের থেকে ব্রেক হয়েছে। ওকে, সো এখানে কয়টা কনসেপ্ট, হায়ার হাই গেছে অ্যান্ড কনসলিডেশন গেছে, এটা লিখে দেই কনসলিডেশন। সো এখানে দুইটা জিনিস গেল, বাট এখানে কি গেল, বস গেল, এলকিউ গেল, পুলব্যাক গেল, রিট্রেসমেন্ট গেল। এইবার নর্মালি একটা মার্কেট যখন মুভ করবে এই টাইপের, বেশিরভাগ মানুষ ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করবে। কেন? বিকজ ফিবোনাকি রিট্রেসমেন্টের কিছু লেভেল থাকে, যেমন 0.3 অ্যান্ড 0.5। সো এইটা কিন্তু এক ধরনের ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স, মানে কি এটাও কিন্তু মার্কেটের সাপোর্ট অর রেজিস্ট্যান্স। ওকে, দিস ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, সাপোর্ট, সাপোর্ট। আবার এইভাবে যখন কোনো মার্কেট যায় এটাও কিন্তু মার্কেটের সাপোর্ট অর রেজিস্ট্যান্স, বাট এটা ডাইনামিক। যখন আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করে ফেলতে পারি, তখন আমরা ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করি। আর যখন আমরা মার্কেটের নর্মাল ওয়েলস দেখি তখন আমরা স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করি। ওকে, সো একটা মার্কেটের ডিরেকশন, যেহেতু আমি মার্কেট মুভ দেখাচ্ছি, ডিরেকশন আইডেন্টিফাই করার পরে সবাই চিন্তা করে যে আমি এই 0.5 লেভেল বা 3 লেভেল থেকে আবার বাই করবো, কনসলিডেশন। বাট এই ফিবোনাকি রিট্রেসমেন্টে যখন আমি আইসিটিতে লাগাইতে যাব বা স্মার্ট মানি যে কনসেপ্ট থাকে এইটার ভিতরে লাগাইতে যাব, তখন এখানে আর একটা জিনিস থাকে, ইটস কল আইডিএম, ইনডিসিশনাল মোমেন্টাম, ইনডিউসমেন্টও বলে। আপনি যেটা বলে শান্তি পান, কেউ কেউ ইনডিউসমেন্ট বলবে, কেউ কেউ ইনডিসিশনাল মোমেন্টাম বলবে। অ্যাকর্ডিং টু মি এই লেভেলে আসলে, এই 0.5 লেভেল যখন মার্কেট আসবে, ফিবোনাকি রিট্রেসমেন্টের ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সের লেভেল কেমনে হয় জিনিসটা, মার্কেট আসছে, ওকে, এই টাইপের মুভ, এই টাইপের মুভ, এই 50% লেভেল থেকে তো সবাই বাই করার ট্রাই করবে, অ্যান্ড দ্যার ইজ এ ট্রেন্ড লাইন, যে জিনিসটা এখানেও হয়ে আসছে। ওকে, বাট এই লেভেলে আসলে আরও একটা টপিক অ্যাপ্লাই হয় আইসিটির, যেই জিনিসটারে আমরা বলি ইনডিউসমেন্ট। এই 50% লেভেল থেকে হালকা একটু বাই দিবে, ট্রেডগুলো রান করায়া একটা মার্কেটে সেল দিবে, আইডিএম। এবার যখনই মার্কেটের আইডিএম লেভেলে আসবে, এইখানে যারা বায়ার ছিল এখান থেকে বাই করার পর স্টপ লস হিট হয়ে গেছে। একটা মার্কেটে আপনি যখন বাইং পজিশন রান করেন অ্যান্ড ওটা যখন লস হয়ে যায়, ওই সেম ডিরেকশনে বাইং করতে কিন্তু আপনার সাহস পান না। কেন বাইং করতে সাহস পান না? বিকজ আপনার মনে হয় মার্কেট সেলে আসবে। এই সময় কি হয়, আপনি ডিসিশনে ভুগেন, ডিসিশন নিতে পারেন না যে আমি বাই করবো না সেল করবো। হয়তো এখানে ট্রেড করেন না, না হইলে আর সেম বাইং ডিরেকশনে আর ট্রেড দেন না। সো এই যে একবার ট্রেডটা লস করায় দেয়, এরপর আপনি কিন্তু আর বাইং মুভমেন্ট ধরতে পারবেন না। হয়তো আপনি এখান থেকে এই সেলিং দেখে সেল করবেন, মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। দ্যাটস ওয়াই স্মার্ট মানির যারা ট্রেড করে অ্যান্ড এটা যারা অনেক বেটারভাবে লার্ন করতে পারে অ্যান্ড বেটার প্র্যাকটিস যদি থাকে, তাহলে স্মার্ট মানি বেটার দ্যান প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি বেটার দ্যান প্রাইস অ্যাকশন। বাট বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না 90% মানুষের বেশি রিটেইল ট্রেডার ইউটিউব দেখা ভিডিওগুলো শিখে, এরা বেশিরভাগ আপনার এই প্রাইস অ্যাকশনই ফলো করে, এই জিনিসটা ফলো করেন। আপনি খেয়াল করেন এই টপিকগুলো নিয়ে, ব্রেক অফ স্ট্রাকচার, চোখ, এই জিনিসগুলো নিয়ে আমি ছাড়া কিন্তু কেউ ভিডিও বানায় নাই। বিকজ আমি জানি না বাংলাদেশে কয়জন মানুষ বেটারভাবে মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারে, আমি জানি না, হয়তো পারতে পারে, শিখায় না মানুষের, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড ইনশাল্লাহ এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসা ট্রাই করবো। অনেকগুলো আমি বানায়ও রাখছি অলরেডি, আইসিটি কি, কেমনে কাজ করে, অ্যান্ড লিকুইডিটি কি, কেমনে কাজ করে, অ্যান্ড আমার মার্কেট স্ট্রাকচারের বস, চোখ কেমনে কি হয় না হয়, এই সবগুলো জিনিস আমি বানায় রাখছি। এবার এই যে যেইখানে আপনি একটা মার্কেট বাই হয়েছে, একটু সেলের পর দেখতেছেন, এখানেও কিন্তু আইডিএম ক্রিয়েট করে। কেন? বিকজ একটা মার্কেট যখন এখান থেকে আপনি বাই দেখবেন, ধরুন একটা মার্কেট এখান থেকে বাই দেখছেন, এবার এখান থেকে নর্মাল একটু সেল দেখলেন, ওকে, আপনি এই সেল দেখা যখন নিচের দিকে ট্রেড নেবেন, ধরুন এইখান থেকে এই পর্যন্ত থাকবে হলো আপনার এসএল, অ্যান্ড এটা ধরুন আপনার টিপি, জাস্ট ধরেন। এবার একটা মার্কেট এই পর্যন্ত মুভ দিয়া হালকা পাতলা নিচে এসে যখন উপরে চলে যাবে, আপনি কিন্তু এখান থেকে আর ডাউনে ট্রেড নিতে সাহস পাবেন না। আপনার কাছে কি মনে হবে, মার্কেট তো আপ, সো আপ মার্কেটে যেহেতু উপরের দিকে ব্রেক হয়ে গেছে, তাইলে আমি এবার এখান থেকে বাইং এর জন্য ট্রেড নিব। ইটস কল ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি, যেটা প্রাইস অ্যাকশনের ভাষায় ব্রেকআউট ব্রেকডাউন বলে। কেমনে? একটা মার্কেট যদি এই টাইপের লেভেল বানায়, এখানে আমি দুইভাবে ড্র করি, যেদিকে ব্রেক হয় আমি ওইদিকে ট্রেড নেওয়ার ট্রাই করি, নর্মাল।
সো সেম জিনিস, সবাই চিন্তা করবে যে মার্কেট এখান থেকে তাপের দিকে যাচ্ছে, ট্রেন লাইন বানাবে, আমি এখান থেকে সেল করছিলাম বাট মার্কেট উপরে চলে গেছে। আপনি কি করছেন, এইখান থেকে ভাববেন যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, মানে বুলিশ হবে মার্কেট, একটা জোন ব্রেক হয়ে গেছে, আপনি আবার এখান থেকে এই পর্যন্ত রাখবেন এসএল, উপরে ট্রেড নেবেন, মার্কেট আপনার লস করে দিয়ে নিচে চলে আসবে। ইটস কল আইডিয়াম। এই জিনিসগুলা স্মার্ট মানির ভিতরে ঘটে। ওকে, আমি যদি এখন কনক্লুশনে আসি, যে জিনিসটা আমি আপনার বুঝাইতে চাইতেছি সেটা হলো, আপনি প্রাইস অ্যাকশনের ট্রেডিং কইরাও যদি নিজস্ব কোনো ধরন বের করতে পারেন, যে ধরনে আপনি মার্কেট বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন, বিকজ আপনি এই শেয়ার আমি দিতে পারবো না যে আপনি স্মার্ট মানি শিখলে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। এখনও দুনিয়াতে অনেক রিটেলার ট্রেডার আছে যারা প্রাইস অ্যাকশন দিয়েই ট্রেড করে কিন্তু প্রফিটেবল। কেন? বিকজ এই যে অবজারভেশনটা মাইকেল যে হ্যাডেলসন করছে, এই সেম অবজারভেশনটা আপনার আমার মতন যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করে তারাও করছে। ওকে, আপনি তত ভালো পেইন্টার হবেন ভাই যত বেশি আপনার এক্সপেরিয়েন্স হবে, অ্যান্ড যত সুন্দর করে আপনি আপনার তুলিরে নড়াইতে পারবেন, অ্যান্ড আপনার চিন্তাধারার ভিতরে যদি বেটার কিছু আসে তাইলে। এখন ধরেন আপনার আমি কইলাম যে ভাই এখানে কিছু একটা আঁক, সো আপনি আমার মতন ধরেন এইখানে কিছু একটা আঁকতে বললাম, সো আপনি এখানে আঁকা রাখলেন, ধরেন এই যে আঁকলেন, আপনি ওইটা আঁকলেন আর আমি ধরেন এইটা আঁকলাম। আমারও বললো যে তুই চাঁদ দিয়ে একটা স্টোরি ক্রিয়েট কর, সো আমি এখানে সুন্দর একটা চাঁদ আঁকা এখানে একটু নদী দিয়ে দিলাম, শেষ। বাট আপনি এখানে একটু চাঁদ আঁকলেন, এখানে দুইটা গরু আঁকলেন, এখানে একটু নদী আঁকলেন, এখানে আবার দুইটা তিনটা ঘর আঁকলেন, গ্রামের সুন্দর একটা দৃশ্য আঁকলেন। সো টুলস কিন্তু সেমই ভাই। আপনার চিন্তাধারা সুন্দর হওয়ার কারণে আপনি অনেক কিছু বানাইছেন, আর আমার খ্যাত চিন্তাধারার কারণে আমি কিছুই বানাইতে পারিনি। সো সেমভাবে হ্যাঁ, দুনিয়া আপগ্রেড হচ্ছে, দুনিয়া অবজারভেশন করতেছে মানুষ, মার্কেট অ্যাডাপশনের ক্ষমতা আপনার ভিতরে যদি থাকে, আপনার 100% আপনার নলেজের যে সক্ষমতা ওইটা বাড়াইতে হবে উইদাউট ডাউট। আপনি এখন প্রাইস অ্যাকশন করতেছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হইতে পারে আপনি প্রাইস অ্যাকশন থেকে অনেক ভালো মানের প্রফিটের ট্রেডগুলো বের করে ফেলতে পারছেন। ইউ হ্যাভ আ স্ট্র্যাটেজি, আপনার নিজস্ব একটা ধরন আছে মার্কেটে প্রফিট করার, উইচ ইজ গুড, আলহামদুলিল্লাহ, এটা সবার থাকে না। সো এটা যদি আপনি প্রাইস অ্যাকশনেই থাকেন, ওইখান থেকে যদি আপনি প্রফিট করতে পারেন, আলহামদুলিল্লাহ। বাট হ্যাঁ, আপনি একটু জানার ট্রাই করেন, হোয়াট ইজ আইসিটি, হাউ ইটস ওয়ার্ক, কীভাবে কাজ করে, কাদের উপরে কাজ করে, এই জিনিসগুলো জানেন। ওকে, সো আমি একটু যদি আলাদা করে আপনার জাস্ট বুঝাইতে যাই, এটা ধরেন আপনার প্রাইস অ্যাকশন, PRICE, ওকে, এটা ধরেন আপনার প্রাইস অ্যাকশন, মানে এটা ধরেন আপনার আইসিটি। ওকে, এই দুইটা জিনিসের ভিতরে বিগ ডিফারেন্সগুলো কি কি? এক নম্বর বিগ ডিফারেন্স হইল মার্কেট ম্যানুপুলেশন। সো আপনি আইসিটির ভিতরে ম্যানুপুলেশন অনেক ভ্যালিডলি বুঝবেন, আপনি মার্কেটের ম্যানুপুলেশন অনেক সুন্দর করে বুঝবেন, যে মার্কেটের বিগ প্লেয়ার চাই কি, আর আপনারা সবাই জানেন একজনের লস আর একজনের প্রফিট হয়। আমরা রিটেইলার ট্রেডার, আমরা লস করলেই ব্যাংক চলে, ইনস্টিটিউশনাল চলে, হেজ ফান্ড চলে। সো আমরা যাদের সাথে নড়তেছি আমাদের মাইন্ড অনেক বেটার হইতে হবে, ওদের ম্যানুপুলেশন বুঝতে হবে, আর ওদের এই ম্যানুপুলেশন বুঝতে হলে আপনার আইসিটি সম্পর্কে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, আপনার ট্রেডিং করার নিজস্ব ধরন যদি থাকে যেটা থেকে আপনি প্রফিট করেন, আলহামদুলিল্লাহ, বাট অবজারভেশনে আপনার রাখতে হবে। সো এই ম্যানুপুলেশন জিনিসটাই খুব ভ্যালিডলি বোঝা যায় না প্রাইস অ্যাকশনে, যেটা আইসিটি বোঝা যায় না। এটার প্রুফ কিন্তু আমি আপনারা দিছি, যে মার্কেট স্ট্রাকচার যখন আমি প্রাইস অ্যাকশন বানাই কিভাবে মুভ করে, আর সেম মার্কেট স্ট্রাকচার যখন আমি থ্রু দ্য আইসিটি বানাই তখন আমি কত কিছু জানতে পারি। ওকে, 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো আপনি মার্কেটের সিগনিফিক্যান্ট মুভমেন্টগুলো বুঝবেন, বিকজ যখন আপনি মার্কেটের মুভমেন্ট বুঝবেন, দেয়ার ইজ আ হাই ভলাটিলিটি, ওইখানে অনেক বেশি হাই ভলাটিলিটি থাকে, আর ওইটা সেশনে আসে। আর যত স্মার্ট মানি ট্রেডার এরা কিন্তু সারাদিন কামলা দেয় না, স্মার্ট মানুষ সারাদিন কামলা দেয় না, ওরা কম টাইম কামলা দেয়। দ্যাটস ওয়াই দিনের একটা সিগনিফিক্যান্ট টাইম মার্কেটে মুভ আসে। সো এই টাইমটা আপনি বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন, যেটা আমরা সেশন বলি। বিকজ নিউ ইয়র্কের ভিতরে স্মার্ট মানি ট্রেড করে, লন্ডনের ভিতরে স্মার্ট মানি ট্রেড করে, এরা 2-3 ঘন্টাই বেটারভাবে ট্রেড করে, এদের ক্যাপিটাল ম্যানেজ করে দিয়ে চলে যায়। ওকে, সো এই জিনিসগুলো আপনি অনেক বেটারভাবে জানতে পারবেন, যেটা আপনি প্রাইস অ্যাকশনে জানতে পারবেন না। অ্যান্ড আরও যেটা জানতে পারবেন সেটা হইল মার্কেটের এন্ট্রি। এইখানে আপনার এন্ট্রি যতটা ইজি হবে, অ্যান্ড আপনি বিকজ আপনি বেটার ম্যানুপুলেশন যদি জানেন, অ্যান্ড আপনার মার্কেটের ম্যানুপুলেশনের পরে কোন টাইমে মুভমেন্ট আসবে সেটাও যদি জানেন, তাহলে আপনি বেটার এন্ট্রি নিতে পারবেন, যেটা প্রাইস অ্যাকশনেও পারবেন, কিন্তু এটা আপনার প্রাইস অ্যাকশন আসলে একটু প্যারা হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয় আসলে। 4 নম্বর, ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট,
এইটা আপনি জানতে পারবেন যে কোন জায়গাতে বিগ প্লেয়াররা ট্রেড করতেছে। আর এইটা জানার জন্য আপনার স্মার্ট মানির ডিমান্ড শিখতে হবে, ফেয়ার ভ্যালু শিখতে হবে, সেটার জন্য অর্ডার ব্লক শিখতে হবে। অর্ডার ব্লকের অনেকগুলো ধরন আছে, লাইক রিজেকশন ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, আনমিটিগেশন ব্লক। এই জিনিসগুলো জানতে হবে। আপনি বেটার এন্ট্রি ফাইন্ড করতে পারবেন যে কখন মার্কেটের বিগ মুভমেন্ট রান হবে, কখন মার্কেটের বিগ অর্ডার রান হবে। এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো আমি এখান থেকে লেখা দিই বিগ অর্ডার। এখন যদি আমার কেউ বলে যে ভাই আমি প্রাইস অ্যাকশন পারি, আলহামদুলিল্লাহ, এন্ড আমি এখান থেকে প্রফিটও করতেছি, ওয়াই আমি স্মার্ট মানিতে শিফট হবো? শিফট হয়েন না। আপনি স্মার্ট মানি সম্পর্কে জানেন। অনেকে আসে যে ট্রেডিং এর জগতে এসেই পাগল হয়ে যায়, আমি ট্রেডারে হব। দুনিয়াতে হাজারটা জিনিস আছে করার ভাই। আপনি আগে এইটা দেখেন, এটা আপনার জন্য সুইটেবল কিনা। যদি আপনার জন্য সুইটেবল হয়, এটার জন্য যেই পরিমাণে মেন্টাল প্রেশার খাইতে হয়, এটার জন্য যেই পরিমাণে সোসাইটির থেকে জুয়াখোর শব্দটা শুনতে হয়, এটার জন্য যেই পরিমাণে লস করার পরে নিজে একা মানাইতে হয়, এই জিনিসগুলো যদি আপনার ভেতরে মানে রাখার ক্যাপাসিটি থাকে, তাইলে আপনি এইটা চুজ করেন। দুনিয়াতে করার ভাই বহুত কিছু আছে। ট্রেডিংয়ে করতে হবে, এটা আপনার কে বলছে? আপনি প্রাইস অ্যাকশনের ট্রেডার, হ্যাঁ ওইটাই করেন, বাট এটা সম্পর্কে জানতে তো সমস্যা নাই ভাই, জানতে তো প্রবলেম নেই, জানেন জাস্ট। ওকে, সো সবার আগে স্মার্ট মানি শেখার একমাত্র রিজন হলো ম্যানিপুলেশনগুলো জানবেন, যে কোথায় আপনারা ধোকা দিচ্ছে। যখন আপনি জানেন যে কে আপনারা ধোকা দিচ্ছেন, ট্রাই করতেছে। ধরেন আপনারা 3 জন বন্ধু, একটা বন্ধু একা বসে আছে, বাট আপনারা বাকি 2 জন বন্ধু আপনারা ওরে নিয়ে খারাপ কিছু বলতেছেন। 3 জনই খুব ভালো মানের বন্ধু, আর ও যদি এটা ফিল করতে পারে যে হ্যাঁ ওরে আপনারা 2 জন মিলে পচাইতেছেন, ও কিন্তু আপনার থেকে আস্তে আস্তে দূরত্ব বাড়ায় নিবে। সেম জিনিস। সো যখন আপনি ম্যানিপুলেশনটা বুঝা যাবেন, আপনি ট্রেডের থেকে দূরত্ব বাড়ায় নেবেন, ট্রেড এন্ট্রি কম নেবেন। আর যখন আপনি কম ট্রেড করবেন, লস কমে যাবে। ওকে, বিকজ আপনি ম্যানিপুলেশন বুঝা গেছেন, আপনি বুঝা গেছেন আপনার বন্ধু থাকবে না বেশি দিন আপনার সাথে। দেন সেশন, বিকজ সেশনের মাধ্যমে সিগনিফিক্যান্ট মুভমেন্ট বুঝবেন। এন্ট্রি, যেটা আমরা অপটিমাল ট্রেড বলি বা অপটিমাল এন্ট্রি বলি, এই জিনিসগুলো বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন। অ্যান্ড স্টপ লস ছোট হয় আইসিটি কনসেপ্টে, ঠিক আছে, এটা আমি মানি, বাট মার্কেট কিন্তু কারো খালুন না। মার্কেটে আপনি এইটা বলবে না যে হ্যাঁ একটা আইসিটি কনসেপ্টের ভিতরে এই টাইপের মুভমেন্ট তৈরি হয়েছে, মার্কেট এইখান থেকেই মুভ দিবেই। নো, দেয়ার ইজ নো শিওরিটি। হইতেই পারে মার্কেট এইখানে যে ডিমান্ড থাকবে, এই ডিমান্ড ব্রেক করে পরে মার্কেট মুভ দিবে। সো এইখানে ট্রেডটা আপনার লস হয়ে যাইতেই পারে। মার্কেটে 100% বলতে কোনো কথা নাই। জাস্ট মার্কেটে আমি ট্র্যাকিং করতে পারি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আমি আমার বেটার প্ল্যানটা করতে পারি, আমি বেটার এন্ট্রি নিতে পারি, বাকিটা মার্কেট করবে। অ্যান্ড আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বেটার থাকলে আপনার এখানে একটা ট্রেড লস হইলেও পরবর্তী ট্রেডে আপনি এটা উসুল করতে পারবেন। অ্যান্ড আমি বলে আইসিটি আপনার কনফিডেন্স দেয়, অ্যান্ড ওই কনফিডেন্সের জন্য যদিও আপনার ব্যাক টেস্টিং অ্যান্ড স্ট্র্যাটেজি থাকতে হবে। কনফিডেন্স কোনটা? যেটা অন্য মানুষ পাবে না। একটা লেভেলে যখন বাই হয়, এই টাইপের লেভেল হওয়ার পরে যখন এই জোনটা স্টপ লস হিট হয়ে যায়, লাইক 0.5 লেভেলের, তখন এই সেম এরিয়া থেকে বাইং করার যে ক্যাপাসিটি, এটা থাকে না। এই সেম এরিয়া থেকে বাইং করার ক্যাপাসিটি থাকে না। সো এখানে ফোমো চলে আসে, ফিয়ার অফ মিসিং আউট চলে আসে, বিকজ এটা কিন্তু একটা ডিমান্ড এরিয়া। ওকে, সো আইডিয়ালি মার্কেট এইটারও ট্র্যাপ করতে পারে, এই জোনটারও স্টপ লস হিট করাইতে পারে, সমস্যা নাই, এখান থেকেও স্টপ লস হিট হইতে পারে। সো এই লেভেল থেকে আপনি উপরে ট্রেড নেবেন, তাও ঠিক আছে, এই লেভেল থেকে যে আপনি নেবেন না, তাও ঠিক আছে, ইট ডিপেন্ড। সো এই ক্ষেত্রে আমরা ছোট স্টপ লস দিতে পারি না, অনেকে এটা করে। কেন? বিকজ এইখান থেকে যদি আপনি ছোট স্টপ লস দিয়ে এই পরিমাণে আপনার এক্সপেকটেশন রাখেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, বিকজ এই জোনটারও মার্কেট লিকুইড করতে পারে। দ্যাটস ওয়াই ফিয়ার অফ মিসিং আউট। যদি ট্রেড চলে যায় তখন আফসোস হবে, শালায় আমার এই ট্রেডটা গেল গা। এই আফসোসটা যাতে না হয়, তখন আপনি এখান থেকেই ট্রেড নেন, বাট স্টপ লস বড় রাখেন। এই সব ক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কম কাজ করবে, বাট আপনি সেফ থাকবেন, সেফ থাকবেন। আপনার কাছে অনেক অপশন আছে, আপনি এতটুকু স্টপ লস দিয়ে এত বড় টার্গেট দিতে পারেন। বাট একটা জিনিস মাথায় করেন তো, আপনি ধরেন এই টাইপের আপনার এক্সপেকটেশন, আপনি এতটুকু স্টপ লস দিচ্ছেন, হ্যাঁ, অ্যান্ড এই পরিমাণে আপনার টিপি অ্যান্ড এসএল, এখানে আপনি কতটুকু লট ইউজ করবেন এই মুভমেন্ট ধরার জন্য। অ্যান্ড এইখানে ধরেন আপনার টাইম, এখানে আপনার টাইম লাগবে মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে যাইতে মিনিমাম 5 ঘন্টা। ওকে, মিনিমাম 5 ঘন্টা। অন দ্য আদার হ্যান্ড, সেম জায়গা থেকে আপনি ট্রেড নিছেন, এইখানে আপনার টাইম লাগবে 1 ঘন্টা। এবার একটা জিনিস চিন্তা করেন, এটা আপনার টিপি, এটা আপনার এসএল। এবার এইখানে যদি আপনি 0.1 লট ইউজ করেন, মার্কেট কারো খালুন না, এটা কেউ সিওরিটি দিতেই পারবে না মার্কেট এই পর্যন্ত যাবে। ওকে, বাট হ্যাঁ, একটা লম্বা সেলিংয়ের পরে এই পর্যন্ত কনসলিডেশন হওয়ার চান্স কিন্তু থাকে। সো এইখানে যদি আমার উইনিং চান্স, মানে উইন হওয়ার চান্স 70% থাকে, তাহলে এইখানে আমার উইন হওয়ার চান্স থাকবে 30%। কেন? মুভ বড়,
মুভ বড় একটা ব্যারিয়ার, তাহলে এইখানে আমার উইনিং রেশিওটা বাইরে যাবে না? এখানে এই টাইপের ট্রেড যদি আপনি 20টা নেন, হইতেই পারে মার্কেট এখান থেকে আপনার হালকা পাতলা প্রফিট করে দিয়া দেন লসে চলে আসছে। সঠিক জায়গায় বের হওয়ার যে ব্যাপারটা, ওইটা যদি আপনার থাকে, তাহলে এই টাইপের ট্রেড আপনি 30% প্রফিট করলে এই টাইপের ট্রেড আপনি 70% প্রফিট করবেন। ওকে, বিকজ যেইখানে মার্কেট যায়া চলে আসতে পারে ওইটুকুতেই আপনার হয়ে গেছে, ডান। ইটস কল এক্সপেকটেশন। আমার ভাই এতটুকু হইলেই হবে। মার্কেটে হইতে পারে এত বড় ক্যান্ডেল, বাট আমার এতটুকু হইলে আমার আজকে সারাদিনের ডান। এইটাই করা উচিত, 1 নম্বর। 2 নম্বর, 0.1 লটে আপনি এখানে প্রফিট চান কত? ধরেন $500। এবার এই $500 প্রফিটের জন্য আপনার এখানে লাগতেছে কতক্ষণ? 5 ঘন্টা। এই সেম $1 মাইরা এখান থেকে $500 লয়ে বাইরে হয়ে যাম। 70% চান্স কিন্তু বেশি, এখানে 30% চান্স। 5 ঘন্টা স্ট্রেস নিচ্ছেন, 1 ঘন্টা স্ট্রেস নিচ্ছেন। অনেকগুলো ব্যারিয়ার আছে যেটা আপনার প্রফেশনাল বানাবে যদি আপনি ওইভাবে চিন্তা করতে পারেন। এবার আপনি দেখেন কোনটা ফলো করবেন, এবার আরও একটা মজার বিষয়, ধরেন আপনি এইখান থেকে ট্রেড রান করছেন, এতটুকু স্টপ লস অ্যান্ড এই পর্যন্ত আপনার টার্গেট। আপনার আমি একটা কথা বলি, এতটুকুর ভিতরে আপনি জিন্দিগিতে 10 লট ইউজ করতে পারবেন না, আপনার মাথা ঘুরাবে। বিকজ এই 10 লট এই পর্যন্ত যদি প্রফিট হয় $50,000 প্রফিট হবে, আপনি নিতেই পারবেন না এতটুক। উই আর হিউম্যান। $20,000-30,000, 20-30 কি $2,000-3,000 প্রফিট হলে আপনি বুক করে বের হয়ে যাবেন। আমার থেকে তো আর বেশি লটে ট্রেড করেন না, প্রুভ আছে বহুতবার এমনই হয়। ওই পর্যন্ত ওয়েটই করতে পারি না, ফিয়ার অফ মিসিং আউটের ভয়। আল্লাহ, এটা যদি লস হয়ে যায়, হয় না আসলে। সো এগ্রেসিভ লট যখন মানুষ ইউজ করে তখন মানুষ ছোট ছোট ট্রেড করে, লাইক এই টাইপের স্টপ লস অ্যান্ড 1:2 টিপি, ইটস টু মাচ ব্যাড। এবার এইখানে আপনি 10 লট ইউজ করতে পারবেন, বাট এইখানে কিন্তু আপনি 10 লট ইউজ করতে পারবেন না, এখানে আপনার কম লট ইউজ করতে হবে। ওকে, সো যেটা মূল কথা সেটা হলো কোনো সিউরিটি নাই আসলে যে আপনি কি প্রাইস অ্যাকশনের ট্রেডার হবেন না আইসিটি স্মার্ট মানি ট্রেডার হবেন। ইট ডিপেন্ড অন ইউ। দুনিয়া চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তার ধরন চেঞ্জ হচ্ছে, মার্কেট ম্যানিপুলেশন চেঞ্জ হচ্ছে। যারা আমাদের থেকে অনেক বিগ প্লেয়ার, ইনস্টিটিউশনাল ব্যাংক, হেজ ফান্ড, প্রো ট্রেডার, ব্রোকার, এরা অনেক বেশি স্মার্ট। সো আমাদের এদের সাথে চিন্তাধারাও এদের মতোই করতে হবে, আর না হলে আসলে আমরা অনেক বেশি প্যারায় পড়ে যাব, লসের সংখ্যাটাই বাইরে যাবে। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ লস করে, বিকজ আমরা মার্কেট অ্যাডাপ্ট করতে পারি না। আর মার্কেট অ্যাডাপ্ট প্রাইস অ্যাকশনে হবে না। হ্যাঁ, থাকতে পারে প্রাইস অ্যাকশনের ট্রেডাররা প্রফিটেবল, এটা আমি বলছি। যদি আপনার নিজস্ব এমন কোনো ধরন থাকে যেই ধরনে আপনি প্রফিটেবল, তাইলে ভাই ওইটা আপনার নিজস্ব কনসেপ্ট। বিকজ একটা মার্কেটে এটা যদি সাপোর্ট থাকে, প্রাইস অ্যাকশন আসলে আপনি এখানে হয়তো ট্রেড নিয়ে নেবেন, বাট এই লেভেলটাতে আপনি বারবার ট্রেড করে দেখেন যে এইখানে লস হয়ে পরে যায় মার্কেট উপরে। সো এই যে লস হয়ে উপরে যাচ্ছে, দ্যাট ইজ ইয়োর কনসেপ্ট। আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। সো কোনো কনসেপ্ট আপনার প্রফিটেবল বানাবে না। হ্যাঁ, ওইটা আপনার সহযোগিতা করতে পারে ইন দ্য লং রান, বাট লম্বা টাইম ফ্রেমে আপনার প্রফিটেবল বানাবে আপনার স্ট্র্যাটেজি, আপনার ব্যাক টেস্টিং, আপনার মার্কেট অ্যাডাপশনের ক্ষমতা, অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনার এক্সপেকটেশন। ওকে, দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলা আপনার অনেক বড় বানাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।